হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা আমার গেস্ট রুমের বারান্দা থেকেই শুরু করেছি। আর এই তো নিচে যে গাছগুলো আমি নামিয়ে রেখেছিলাম বাবার বাড়ি যাওয়ার আগে, সেগুলো কিছু কিন্তু উঠিয়ে নিয়ে এসেছি। আর কিছু গাছ নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে গাছ লাগাবো। আর এই যে মরিচ গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, সাথে ফুলও এসেছে। তো যাই হোক, এখন আমি আমার বারান্দার মাছগুলোকে খাবার দিয়ে দিব। ওরা আমাকে দেখলেই ছুটাছুটি আরম্ভ করে, তাই ওদেরকে খাবার না দিয়ে থাকতে পারি না। যখনই আমি এই বারান্দাটায় আসি, তখনই কিন্তু ওদের দৌড়াদৌড়ি দেখে আমি একটু হলেও খাবার দিই। আসলে ওরাও কিন্তু আমার সন্তানের মতো হয়ে গেছে, ওদের উপরে আলাদা একটা মায়া পড়ে গেছে। আজকে ভিডিওর শুরুর দিকে কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ করে নিব। প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। যেন আমি এই টাইপের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। তো এই তো প্রতিদিনের মতো কিন্তু আমি প্রোটিন পাউডারটা বানিয়ে তারপর খেয়ে নিব সকালের নাস্তা হিসেবে। আর আয়নের বাবা দুইজনই কিন্তু আজকে বাসায় ছিল। তাই ওরাও কিন্তু আজকে প্রোটিন পাউডারটা খেয়ে নিবে। আজকে কিন্তু আমার নাস্তা বানানোর ঝামেলাটা একদমই নেই। এটা আসলে অনেক পুষ্টিগুণে ভরপুর আর সাথে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। আজকে সকালের নাস্তাটা বানাতে হয়নি, তাই অনেকটাই কিন্তু কাজ কমে গেছে। আমার শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে, তাই কাজকর্ম করতেই একদমই ইচ্ছে করে না। মনে হচ্ছে দিন দিন সংসার করাটা আমার কাছে কঠিন হয়ে যাচ্ছে। এর মধ্যে আয়নের বাবা যতটুকু পারে হেল্প করে। তবে আয়নের বাবাও কিন্তু সেরকম কোনো কাজ জানে না। আর রান্নাবান্না তো একদমই না। তাই মোটামুটি সবকিছুই কিন্তু আমাকেই করতে হচ্ছে। যখন আমার শরীরটা ভালো থাকে তখন কিন্তু আমি এক মুহূর্তের জন্য বসে থাকতে পারি না। সবসময় মনে হয় এ কাজ করি, সে কাজ করি। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সয়া বড়ি সিদ্ধ করে নিয়েছি। আজকে দুপুরে এটাই রান্না করব। আর এখন কিন্তু আমি আমার ড্রয়িং রুমে চলে এসেছি। আমার ড্রয়িং রুমে যে বনসাইটা রাখা রয়েছে, ওটাতে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। আর এই তো এখন আমি কিন্তু সয়া বড়িটা রান্না বসিয়ে দিব। তার আগে সয়া বড়িটা ভালোভাবে ভেজে নিব। আজকে কিন্তু তরকারি শুধু সয়াবড়িই রান্না করেছি। আর ফ্রিজে যে গতকালের তরকারিটা ছিল, ওটায় গরম করে নিব। আসলে শরীর ভালো না থাকলে কিছুই করতে ইচ্ছে করে না। অসুস্থ থাকলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। আজকে কিন্তু আপনাদের সাথে তেমন কোনো কাজকর্মই শেয়ার করতে পারিনি। যতটুকু কাজ আমি করেছি আজকে, ততটুকুই কিন্তু শেয়ার করেছি। এইটুকু কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমি বিশ্রামও নিয়েছি। আমার বাসায় আয়ন আর আয়নের বাবা দুইজনই কিন্তু সয়াবড়ি রান্নাটা পছন্দ করে। তবে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। তারপরেও একদম খারাপ লাগে না। সয়াবড়িটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। তাই আমি এদিকে সয়াবড়ি রান্নাটা বসিয়ে চাল ধুয়ে নিব। আমি রেগুলার যে চালের কৌটাটায় চাল রাখি, ওখান থেকেই কিন্তু চাল নিয়ে নিব। আমি মাঝে মাঝেই ভাবি আমার কিচেন ট্যুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে আবার পরক্ষণেই চিন্তা করি যে ভিউ হবে কিনা। এর আগে আমার ড্রয়িং রুম ট্যুর, বেডরুম ট্যুরের যে ভিডিওগুলো দিয়েছিলাম, ওগুলোতে কিন্তু তেমন একটা ভিউ আসেনি। আমার নরমাল ভিডিওগুলোতেই কিন্তু বেশি ভিউ আসে। আর এই তো এখন আমি ভাতের চালগুলো ধুয়ে নিব।
সয়া বড়ি রান্না হলেই কিন্তু ভাত রান্না বসিয়ে দিব। এর মধ্যেই কিন্তু চাল ধোয়া শেষ হয়ে গেছে। এবার আমি একটা পেয়ারা কেটে নিব। কাজ করতে, করতে কাজের ফাঁকে একটু ফলমূল খেয়ে নিলে এনার্জি লেভেলটা কিন্তু একটু বাড়ে। আজকে আয়ন আর আয়নের বাবা ২ জনই যেহেতু বাসায় আছে, আয়ন কিন্তু পেয়ারা খুব পছন্দ করে। আর এই পেয়ারাটা বেশ মিষ্টি ছিল। শীতের পেয়ারা সাধারণত মিষ্টি হয়। পেয়ারা কাটার পরে পেয়ারার উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এর ওপরে একটু মরিচ গুঁড়া ছিটিয়ে দিলে আরো ভালো লাগে। তবে মরিচ গুঁড়া আর দেইনি যেহেতু আয়ন খাবে। আর এই তো পেয়ারা নিয়ে আমি ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমে বসে, বসেই খাবো। এই জায়গাটা কিন্তু আমার খুব বেশি প্রিয়। তো যাই হোক এর মধ্যে কিন্তু সয়া বড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর সয়া বড়ির তরকারিটা চুলা থেকে নামিয়ে তারপরে এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিব। আর গতদিন কিন্তু আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম। ওগুলো কিন্তু ভাঁজ করা হয়েছিল না। এখন আমি ওইগুলো ভাঁজ করে নিয়েছি। আর এখন এই কাপড়গুলো যার, যার জায়গায় উঠিয়ে রেখে দিব। আজকে কিন্তু আমি অফ ক্যামেরায় বিছানাটা গুছিয়ে নিয়েছি। তাই আপনাদের সাথে কিন্তু আর শেয়ার করা হয়নি। এখন আমি আমার বেডরুমের টিভি ক্যাবিনেটের ওপরে যে শোপিসগুলো আছে ওগুলো মুছে নিচ্ছি। এগুলোতে অনেক পরিমাণে ধুলা পড়ে গেছে। বেশ কয়েকদিন হলো এগুলো পরিষ্কার করা হয়নি। আর টিভি ক্যাবিনেটের উপর যে কাপড়গুলো ওগুলোতেও একটু ধুলা পড়েছে। তবে এই ধুলাগুলো আজকে ঝেড়ে পরিষ্কার করিনি। এই ধুলাগুলো ঝেড়ে পরিষ্কার করলে রুমেরই বিভিন্ন জিনিসপত্রে আবার পড়ে। ২-১ দিনের মধ্যে কিন্তু আমি এই কাপড়গুলো ধুয়ে দিব। টিভি ক্যাবিনেটের উপরে যে শোপিসগুলো রেখেছি সবগুলোই কিন্তু আমার খুব পছন্দের। আমার বাসার প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে গুছিয়ে রাখতে খুব বেশি ভালোবাসি। যতই দিন যাচ্ছে প্রত্যেকটা জিনিসের প্রতি মায়া কিন্তু দিনে, দিনে বেড়েই যাচ্ছে। ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।